আল্লামা ইবনে কাসির লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন দাজ্জাল শব্দের অর্থ হইল প্রতারণা, ধোঁকা দেওয়া, মিশিয়ে ফেলা। দাজ্জাল ওই আদম সন্তানকে বলেন যে আদম সন্তানকে শেষ জমানার মানুষের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন। ওই দাজ্জাল দ্বারা মানুষ প্রতারিত হবে, ওই দাজ্জাল মানুষদেরকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। এই কারণে তার নাম রাখা হয়েছে দাজ্জাল। দাজ্জালের কারণে মানুষ প্রতারিত হবে, দাজ্জালের কারণে মানুষ ধোঁকার মধ্যে পড়বে। এই দাজ্জালের বাবাও আছে, মাও আছে। এই দাজ্জালের জন্ম হয়েছে ইহুদি বংশে। দাজ্জালের মা এবং বাবা বিবাহ হওয়ার পরে 30 বছরের ভিতরে তাদের কোনো সন্তানাদি নাই। 30 বছর গেছে, তাদের কোনো সন্তানাদি নাই। 30 বছরের পরে একটা সন্তান জন্ম হয়েছিল, এই সন্তানের নাম রাখা হয়েছে দাজ্জাল। দাজ্জালের জন্ম হয়ে গেছে। এই দাজ্জালের গুণাবলী হইল আল্লাহ তাআলা দাজ্জালকে এমন কিছু শক্তি দান করেছেন, দাজ্জাল মানুষদেরকে হত্যা করে আবার জীবিত করতে পারবে। দাজ্জালের কোথায় আসমান থেকে পানি অবতীর্ণ হবে, দাজ্জালের কোথায় জমিন থেকে ফসল উৎপন্ন হবে, দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম। এই সমস্ত গুণাবলী দিয়া আল্লাহ জান্নাতকে তার শক্তি দিয়া মানুষকে, মানুষের ঈমানকে পরীক্ষা করবেন। সবার শেষে আল্লাহ তাআলা দাজ্জালকে তার সমস্ত শক্তি থেকে আল্লাহ রেহাই দিয়া সমস্ত শক্তি আল্লাহ তাআলার কাছে আল্লাহ ছিনাইয়া নিবেন। আল্লাহ বলবেন, ও দাজ্জাল, ঈসা নবীর অবতরণ হওয়ার পরে দাজ্জালের আর কোনো শক্তি থাকবে না, সকল শক্তি হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া আর কোনো জিনিসের শক্তি সামর্থ্য থাকবে না, দাজ্জালের শক্তি চলে যাবে। এখন আর ঈসা নবীর অবতরণ হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, আর দাজ্জালের কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মা মিন উম্মাতিন মা মিন নবিয়্যিন ইল্লা قد أنذر أمته الأعور الكذاب ألا إنه أعور وإن ربكم ليس بأعور مكتوب بين عينيه كافرا। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, প্রত্যেক নবীরা তার উম্মতদেরকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। সকল নবীরা তার উম্মতদেরকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। ও আমার উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা হেফাজত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইও। সাবধান সাবধান, দাজ্জাল হইল অন্ধ কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, খবরদার তোমাদের মালিক আল্লাহ তাআলা কিন্তু অন্ধ নাই, কানা নাই। দাজ্জাল হইল কানা, দাজ্জাল হইল অন্ধ। মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, দাজ্জালের দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফারা, অর্থাৎ দাজ্জাল কাফির। অন্য হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ওয়া ইন্নাল্লাহা তাআলা লাইসা বিআওয়ারা ওয়া ইন্নাল মাসীহা আদ-দাজ্জালা আ'ওয়ারু আইনিল ইউমনা কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা কোন জিনিস গোপন রাখেন না। জানিয়ে রাখো, আল্লাহ তাআলা কিন্তু অন্ধ নাই। দাজ্জাল হইল অন্ধ, তার ডান চক্ষু কানা।
দাজ্জালের আঙ্গুল হবে, দাজ্জালের চক্ষু হবে আঙ্গুরের মতো, ফুলা আঙ্গুরের মতো। দাজ্জালের যে ডান চক্ষু কানা, ওই চক্ষুটা হবে ফুলা আঙ্গুরের মতো। অন্য হাদিসে বিশ্ব নবী বলেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা জুফালুশ শা'রি মা'হু জান্নাতুহু ওয়া নারুহু ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার। এই হাদিসে বিশ্বনবী বলেন, দাজ্জালের বাম চক্ষু কানা, দাজ্জালের বাম চক্ষু হবে অন্ধ, দাজ্জালের চুল হবে অধিক চুল, দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম। প্রকৃতপক্ষে দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত, প্রকৃতপক্ষে দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। আগে হাদিসে গেছে দাজ্জালের ডান চক্ষু কানা, আর পরের হাদিসে হইল দাজ্জালের বাম চক্ষু কানা। এই হাদিসের সমাধান হইল, হয়তো দাজ্জালের ডান চক্ষু কানা থাকবে, নতুবা দাজ্জালের বাম চক্ষু কানা থাকবে। বিশ্বনবী তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের জন্য দোয়া করতে বলেছেন। আমরা আল্লাহর কাছে দাজ্জাল থেকে হেফাজত হওয়ার জন্য, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকার জন্য দোয়া করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে তুমি হেফাজতে রাখিও। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় করব, দাজ্জালের ফিতনা যেন আমাদেরকে না পায়। কারণ দাজ্জাল মানুষদেরকে হত্যা করবে, আবার জীবিত করবে। দাজ্জাল মানুষদেরকে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। বেশিরভাগ মানুষ দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবে না, তারা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। কিন্তু প্রকৃত ঈমানদার যারা, তারা দাজ্জালকে দেখে চিনতে পারবে, তারা দাজ্জালকে বলবে তুই দাজ্জাল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।